ভাগাড়ে পরিণত রাজধানী বেশিরভাগ লেকখাল, দূষিত পানিতে মরছে জলজ প্রাণ, জন্ম নিচ্ছে মশা। উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহের সিস্টেম লস কমানোর উদ্যোগ, ভারত থেকে পাইপলাইনে আনা হচ্ছে ডিজেল। আগামী 1 মাসে যুক্তরাষ্ট্রে করোনায় 1 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা, সতর্ক অবস্থানে বিভিন্ন দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছি আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দূষণ আক্রান্ত রাজধানীর লেক খালের বেশিরভাগই ভাগাড়ে পরিণত হয়েছে। নেই পানি নিষ্কাশনের ব্যবস্থাও। তার উপর সুয়ারেজের লাইন এসে মিলেছে লেকগুলোতে। দূষিত পানির কারণে মরে যাচ্ছে জলজ প্রাণ, আবদ্ধ পানিতে জন্ম নিচ্ছে মশা। দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের মানুষও। পরিবেশবাদীরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে জীবনঘাতী হয়ে উঠবে রাজধানীর লেক খালগুলো। মইনুল হোসেন মাসুদের ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। মুক্ত আর খোলা জায়গা পেলেই সেখানে সকাল বিকাল হাঁটতে আসেন অনেকেই। অবসর কাটাতেও লেক পাড়ে থাকে মানুষের সমাগম। তবে লেকের পানি পরিবেশ ও জীবন বান্ধব নয়, নানা কারণে হয়ে উঠছে দূষিত, বিষাক্ত। ধানমন্ডি লেকের নান্দনিক সৌন্দর্য টানে সব বয়সী মানুষকে। ময়লার স্তূপে দিন দিন রূপলাবণ্য হারাচ্ছে লেক। প্রবাহ না থাকায় পানিতে জন্ম নিচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রোগের জীবাণু। কাছাকাছি চিত্র গুলশান লেকেরও। দেখে মনে হয় লেকের নিজস্ব কোনো পানি নেই। চারদিক থেকে নর্দমা যেন লেকে বিষ ঢালছে। কোথাও কোথাও লেকের উপর দাঁড়িয়ে আছে বহুতল ভবন। কিছুটা ভালো হাতের ঝিল, তবে পানি দূষণ থেকে মুক্ত নয়। দূষণ আর দখল আছে খালগুলোতে। দেখে বোঝার উপায় নেই কখনো এইসব খালে ছিল জলের প্রবাহ। দখল দূষণে নিশ্চিহ্ন রাজধানীর বহু খাল। মাটিটা ভরট হয়ে গেছে, এই মাটিটা সরাইতে হবে। জামটা সরাই দিলে ক্লিয়ার হয়ে গেল, মনে হয় মোটামুটি আমাদের এখানটা ক্লিয়ার হয়ে গেল। বাচ্চাদের সমস্যা, প্রত্যেকটা মানুষের সমস্যা এখানে যাওয়া করা। এতটুকু রাস্তার ভিতরে যাওয়া, একটা মানুষ পড়ে গেলে তো ড্রেনের ভিতরে পড়বো আমরা। খাল ও লেক বাঁচাতে সমন্বিত উদ্যোগের কথা জানান এই পরিবেশবিদ। লেক খালের আদি রূপ পুনরুদ্ধার করে দূষণ রোধ করা গেলে বাঁচবে প্রাণ প্রকৃতি। খালগুলো রক্ষা করার জন্য যে একটি সমন্বিত পরিকল্পনা দরকার, এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন কতটুকু সাফল্যের সাথে করলেন তার উপর নির্ভর করবে ঢাকার খালগুলো এবং ঢাকার জলাবদ্ধতা এবং ঢাকার পরিবেশ ভবিষ্যতে কি হবে। খাল লেকের এমন পরিস্থিতির কারণে রাজধানীতে জলাবদ্ধতা প্রকট হয়ে দেখা দেয় বলেও মনে করেন তিনি। জলাবদ্ধতার পিছনে কিন্তু এই ঢাকা শহরের খালগুলোর যে পানি নিষ্কাশন ব্যবস্থা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দেশের উত্তরাঞ্চলে 16টি জেলায় বর্তমানে জ্বালানি সরবরাহে সিস্টেম লস কমাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে 520 কোটি টাকা। আর পাইপলাইন চালু হওয়ার সময় নির্ধারিত আছে 2022 সালের জুন নাগাদ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দেশের উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি সরবরাহ করা হয় পার্বতীপুর ডিপো থেকে। সমুদ্রপথে আমদানি করা জ্বালানি যায় নদীপথে অথবা রেল যোগে। পথে চুরি হয় তেল, আছে নানা ধরনের সিস্টেম লস। এমন প্রেক্ষাপটে 2018 সালের 9 এপ্রিল ডিজেল আমদানির বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ওই বছরের 18 সেপ্টেম্বর দুদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভারতের শিলিগুড়ি থেকে 131 কিলোমিটার পাইপলাইন দিয়ে তেল পৌঁছবে পার্বতীপুরের ডিপোতে। পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় 131 কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ পোর্শনে হবে 126 কিলোমিটার এবং ভারতের পোর্শনে থাকবে হচ্ছে 105 কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়বে। বুড়ো মৌসুমে কৃষকের কাছে ডিজেল পৌঁছাবে সহজে। এই পাইপলাইন প্রকল্প থেকে বিদ্যুৎ কেন্দ্রেও জ্বালানি সরবরাহ সহজ হবে। উত্তরবঙ্গে এই মুহূর্তে যে আমাদের যে তেলের যে চাহিদার যে সমস্যা থাকে, সংকট থাকে, সেই সংকটটা নিরসন হবে। পাইপলাইন স্থাপিত হলে প্রথম পর্যায়ে বছরে ডিজেল আসবে 5 লাখ টন। পর্যায়ক্রমে এই পরিমাণ 10 লাখ টনে উন্নীত হবে। নুমালীগড় থেকে প্রতি বছর প্রায় 10 লাখ মেট্রিক টন
ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে আমরা আনতে পারবো। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা ৬৭ লাখ মেট্রিক টন। প্রতি বছরই চাহিদা বাড়ছে। পাইপলাইন দিয়ে জ্বালানি এলে খরচ কমবে অনেকখানি। সমর ইসলাম, ২১ টেলিভিশন। এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঠাকুরগাঁয়ে পাকা ঘর পাচ্ছে ৭,৫০০ পরিবার। বেশ কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে শীত আর কুয়াশায় বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঠাকুরগাঁয়ের ৭,৫০০-এর বেশি ভূমি ও গৃহহীন পরিবার পাকা ঘর উপহার পাচ্ছেন। জানুয়ারিতেই ঘর বুঝিয়ে দিতে পুরোদমে চলছে কাজ। ঘর পাওয়ার আনন্দে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে সারা দেশের মতো ঠাকুরগাঁওয়েও গৃহহীনদের জন্য চলছে ৭,৮০০ ঘর নির্মাণ। শিগগিরই পরিবার পরিজন নিয়ে নতুন ঘরে ওঠার স্বপ্নে আনন্দিত গৃহহীনরা। তাদের কণ্ঠে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। কলার গাছের পাতাগুলা দিয়ে আমি ঘর বান্ধিয়া এখানে ছিলাম। আমরা খুব অসহায়, আমাদের জায়গা জমিতে নাই, আমরা মানুষের বাসায় থাকছি। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিছে, এটা নিয়ে আমি খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় হোক, যেন আল্লাহ আর তাদেরকে ভালো করে। ঘর নির্মাণ কাজ নিয়মিত তদারকি করছে উপজেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর যে আশা যে তাদের জন্য মানসম্মত একটি গৃহ নির্মাণ করতে পারি, সেই প্রচেষ্টা কিন্তু উপজেলা প্রশাসন ঠাকুরগাঁও সদর সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখান থেকে লাভের মানসিকতা নিয়ে নয়, বরং ত্যাগের মানসিকতা নিয়ে জনগণের জন্য কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। জেলা প্রশাসন বলছে পরিবারগুলোর জন্য নিরাপদ পানি ও ড্রেনেজ ব্যবস্থাও করা হবে। সকলে মিলেই আমরা এই সমস্ত ঘর নির্মাণ কাজ তদারকি করছি, উপকারভোগী নির্বাচন করছি এবং আমরা যথাযথ ব্যক্তি যাতে এই ঘরগুলো পায় তার ব্যবস্থা গ্রহণ করেছি। পরিদর্শন করে কাজের মান সন্তোষজনক বলে জানান প্রধানমন্ত্রী দপ্তরের আশ্রয়ণ প্রকল্পের পরিচালক। কাজের মান আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে না কাজের মান ভালোই, কারণ তারা বেস্টটাই দেওয়ার চেষ্টা করেছে। প্রতি পরিবারের জন্য 2 কক্ষ ছাড়াও থাকবে রান্নাঘর, বাথরুম ও স্টোর রুম। প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে 1,71,000 টাকা। সমর ইসলাম, ২১ টেলিভিশন। রংপুর বিভাগ সহ বেশ কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনে রোদ আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। কনকনে শীত আর কুয়াশায় বড় বীজতলা সহ ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলেরও। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। রংপুর বিভাগ সহ নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে প্রায় 1 মাস ধরে দুপুরে রোদ থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরে ঘন কুয়াশা। এতে বুড়ো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে হলুদ হয়ে মরে যাচ্ছে। সেচ ও কীটনাশক প্রয়োগ করেও ফল পাচ্ছেন না বলে জানান চাষিরা। বিচন নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য পলিথিন ঢাকা দিয়ে এনে রক্ষা হচ্ছে না। কয়েকদিনের ঘন কুয়াশা আর ঠান্ডার প্রভাব পড়েছে গাইবান্ধার পোল্ট্রি খামারগুলোতে। রোগে আক্রান্ত হচ্ছে মুরগি, ছোট হচ্ছে ডিমের আকার। এতে আয় কমেছে খামারিদের। শীতের জন্য মুরগি খুব একটা বাড়তেছে না, তারপরে খাইতেছে না, আর বাজারের অবস্থা খুব ভালো না। শীতের জন্য মুরগিও খাতে পাচ্ছে না, কিন্তু ডিমও ছোট দেয়। নওগাঁতেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনে সূর্যের দেখা মিললেও বিকেল থেকে হিমেল হাওয়ায় বাড়ে শীতের দাপট। ঘন কুয়াশায় ক্ষতি হচ্ছে বুড়ো ধানের বীজতলা। কৃষকরা জানান কোল্ড ইনজুরির কারণে হলুদ হয়ে মরে যাচ্ছে বুড়ো ধানের চারা। কুয়াশা ধরছিল দেখে বেসনটা ফেলার পর বেসনটা ওঠেনি গো। কুয়াশার কারণে বিচুন মরে যাচ্ছে, তার কারণে আমি 8 বিঘা মাটি আমি লাগাতে পারবো না। চুয়াডাঙ্গায় টানা 2 সপ্তাহ ধরে কুয়াশার সঙ্গে বইছে শৈত্যপ্রবাহ। বুড়ো ধানের বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। কুয়াশা এবং ঠান্ডার কারণে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এতে করে আশানুরূপ ফল আমরা পাবো না মনে করছি। এদিকে ঢাকার কেরানীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসেবে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে 6,000 কম্বল বিতরণ করা হয়েছে।
নাটোরের সিংড়ায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মানিকগঞ্জে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভাগাড়ে পরিণত রাজধানী বেশিরভাগ লেকখাল, দূষিত পানিতে মরছে জলজ প্রাণ, জন্ম নিচ্ছে মশা। উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহে সিস্টেম লস কমানোর উদ্যোগ, ভারত থেকে পাইপলাইনে আনা হচ্ছে ডিজেল। আগামী 1 মাসে যুক্তরাষ্ট্রে করোনায় 1 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা, সতর্ক অবস্থানে বিভিন্ন দেশ। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।